পৌষের শুরুতে ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত। ঠান্ডা হাওয়া ও কুয়াশার কারণে প্রতিদিনই কমছে দিন ও রাতের তাপমাত্রা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে ঠাকুরগাঁওয়ে রাতে তাপমাত্রা নেমে আসছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে সড়ক ও আশপাশের এলাকা। এতে সড়ক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শীতের কারণে ভোগান্তিতে পড়েছেন কম আয়ের মানুষ, দিনমজুর, কৃষি শ্রমিক, ভ্যান ও রিকশা চালকরা। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। দর্শক, ঠাকুরগাঁওয়ে শীতের খবরাখবর আমরা জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীন হাসান তানু। তানভীন, এমন কনকনে ঠান্ডায় কি প্রভাব পড়েছে জনজীবনে এবং স্বল্প আয়ের লোকজনের যে ভোগান্তি, তারা এই বিষয়ে কি বলছেন? তাপমাত্রা বিষয়ে আবহাওয়া অফিস থেকে কিছু জানানো হয়েছে কিনা সেই বিষয়েও জানাবেন। যে আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু গত কয়েকদিন ধরে শীতের তীব্র কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জনজীবনে একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা দিনমজুর, যারা রিক্সা চালক, যারা কৃষি শ্রমিক, তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু কাজ না পেয়ে কিন্তু তারা অনেকজন ফিরে যাচ্ছেন। অপরদিকে যারা দিনমজুর মাঠে কাজ করছেন, তারা কিন্তু খুব এই কনকনে শীতের কারণে নানা রকম ভাবে রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আমি ঠাকুরগাঁও আধুনিক সদর হসপিটালে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ঠাকুরগাঁওয়ে বয়স্ক এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা জ্বর, সর্দি এবং নিউমোনিয়ার মতন রোগে আক্রান্ত হচ্ছেন। অপরদিকে ঠাকুরগাঁওয়ে যে আমাদের যে কি আবহাওয়া অধিদপ্তর নেই, সেই আবহাওয়া অধিদপ্তরের কারণে কিন্তু আমরা যে সঠিক তাপমাত্রাটা কিন্তু পাচ্ছি না। আমরা মোবাইলের মাধ্যমে একটু জানতে পেরেছি যে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে বিরাজ করছে। এবং এই গত কয়েকদিন ধরে কিন্তু যে কুয়াশার কারণে কিন্তু 10টা থেকে 12টার দিকে কিন্তু সূর্য উঠছে বলে আমরা লক্ষ্য করছি। অপরদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন উপজেলা এবং সীমান্তবর্তী এলাকায় কিন্তু শীতবস্ত্র বিতরণের একটা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং উপজেলা পর্যায়ে কিন্তু ইতিমধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করছেন বলে উপজেলা নির্বাহী অফিসারগুলো আমাকে জানিয়েছেন। অপরদিকে আমাদের ঠাকুরগাঁও যে কৃষি এলাকা, এই কৃষি এলাকাতে কিন্তু শীতকালীন সবজি থেকে শুরু করে নানা রকম সবজি কিন্তু বাজারে উঠছেন। বাঁধাকপি এবং ফুলকপি থেকে শুরু করে বেগুন, এরকম সবজি কিন্তু বাজারে উঠছেন। এতে কিন্তু কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন। অপরদিকে ঠাকুরগাঁও কিন্তু যে কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে কিন্তু বর্তমান প্রচুর আলু চাষ হচ্ছে। আলু চাষ নিয়ে কিন্তু অনেক কৃষক আবদ্ধ ঝুঁকিতে রয়েছে। কারণ শীত যত বাড়বে তখন কোল্ড ইনজুরি নামে একটা রোগ রয়েছে। সেই রোগের কারণে কিন্তু ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু দুশ্চিন্তা রয়েছেন। কৃষি বিভাগ কিন্তু ইতিমধ্যে তাদেরকে নানা রকম পরামর্শ দিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল ঠাকুরগাঁওয়ের শীতের সর্বশেষ পরিস্থিতি। তানভীন হাসান তানু, অনেক ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওয়ে শীতের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীন হাসান তানু।